रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आयात 26 এবং আয়াত 27 মতো ইয়া বানি আদম, আবার সম্বোধন ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। এই যে মসজিদ শব্দটি এখানে এলো, কিভাবে নেব আমরা? তাহলে জিনাত কিন্তু আমরা এখানে দেখেছি, জিনাত এখানে ওয়ারিশান, তাই না? কাদ আনজালনা আলাইকুম লিবাসান, যা তোমাদের সওয়াতকে ঢেকে দেবে এবং তোমাদের ভিতরের যে পালক গজিয়ে দেবে বা তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দেবে। তোমাদের আসল যে মানুষ বানিয়েছেন আল্লাহ, ওয়ালাকাদ খালাকনাকুম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সূরা 3 গেলে আমরা দেখতে পাবো ব্যাপারটা। ওই সমস্ত সূরাই তো আগে নাজিল হয়েছে, আগে এই কথাগুলো কিন্তু আগে নাজিল হয়ে গেছে বিষয়গুলো, যে মানুষকে আমরা একেবারে উত্তম সমন্বয় দিয়ে তৈরি করেছি। সেই যে উত্তম সমন্বয় কি দেখতে পাচ্ছি এখন আমরা? নিকৃষ্ট অবস্থানে দেখতে পাচ্ছি, অভাবে দেখতে পাচ্ছি, অনটনে দেখতে পাচ্ছি, চরিত্রহীনতা দেখতে পাচ্ছি, সব এই তো দেখতে পাচ্ছি আমাদেরকে। মানুষের পরিচয় কি? এই হাহাকার করছে মানুষ, মানুষ কোথায়, মানবতা কোথায়? তাহলে এখানে কি হবে? ইয়া বানি আদম খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আর এখানে আমরা এই মসজিদ শব্দটি দেখে এসেছি কোথায়? কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন। একটু লক্ষ্য করে দেখুন আয়াত 29। তোমরা স্থির করো তোমাদের লক্ষ্য উদ্দেশ্যকে প্রতিটি নিবেদনের কাছে, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং ডাকো তাকে তোমার জীবনটা শুধু তার জন্য নিবেদিত করে দিয়ে। তাহলে ফরিকান হাদা ওয়া ফরিকান হাক্কা আলাইহিম আদাইনাল ইয়া বানি আদম খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। জিনাত কি আমাদের জিনাত এই যে আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, এবং ডাকো তাকে মুখলিসিন আল্লাহুদ্দিন। তো এটাকে আমরা এক কথায় নিয়ে আসি, ডাকো তাকে মুখলিসিন আল্লাহুদ্দিন। তাহলে প্রতিটি নিবেদনের কাছে তোমরা তোমাদের জিনাত যেটা, তোমাদের সৌন্দর্য যেটা, অর্থাৎ আল্লাহর বান্দা তোমরা, এটাই তোমাদের সর্বোচ্চ রূপ। তো সেই অ্যাটিটিউড বা সেই অভিব্যক্তিকে আনো প্রত্যেকটি নিবেদনে। ওয়াকুলু ওয়াশরাবু লা তুসরিফু, এবং খাও পান করো, অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ আদৌ ভালোবাসেন না অপব্যয়কারীদেরকে বা সীমা লঙ্ঘনকারীদেরকে। এই বিষয়গুলো একটু নতুনভাবে আমার মনে হয় যে আপনারা যদি, এটা তো এখন থাকছে ব্যাপারটা, বারবার করে একটু শুনে দেখেন, তাহলে আমার মনে হয় যে সহজ হয়ে যাবে ব্যাপারটা। কুল মান হাররামা যীনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি। এখানেও ঠিক ওই পাতা পড়ার কারণে বাবা মায়ের লেবাসের ব্যাপারটা যেমন ধাঁধা তৈরি করেছে, তাই না? এটাও তেমনি একটা ধাঁধায় ফেলে দিয়েছে আমাদেরকে। কুল মান হাররামা যীনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, তাই না? এখন এই জিনাত আর এই জিনাত কি এক? এখানেও ইয়া বানি আদম খুযু যীনাতাকুম। এখন যদি তর্জমা করি এইটা, যে তোমাদের ভালো ভালো পোশাকগুলো প্রতিটি নামাজে নাও, এই তো তর্জমা। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে তোমাদের নিজেদের ভূষণে সজ্জিত হইয়া থাকে। এ কি সম্ভব? অর্থাৎ যার যে বেস্ট পোশাক আছে সেটা পরে নাও প্রতিটি নামাজে। এবং এর কোনো বাস্তবতা কি কোনো কালে হয়েছে? কোনো প্রচলন কি আমরা পাই এই নামাজের বেলায় যে একদম সবাই একেবারে যার শেরওয়ানি আছে সে শেরওয়ানি পরে এসে ফজর, জোহর, আসর, মাগরিব নামাজ পড়তে আসে, বা যার স্যুট কোট আছে সে স্যুট কোট পরে টাই টুই হাঁকিয়ে চলে আসে সালাত করতে? দেখুন ব্যাপারটা, এর সাথেও যায় না।
তো জিনাত কি? জিনাত আমি আগের আয়াতেই আপনাদেরকে দেখিয়েছি, আয়াত 29-এ, ওয়াকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, আপনি যে নিবেদিত হলেন এই ব্যাপারটা, যেমন ইব্রাহিম বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ মা আনা মিনাল মুশরিকিন, তার প্রেক্ষিত পড়ে নিন। কখন সে বলেছে? তারা দেখেছে, চাঁদ দেখেছে, সূর্য দেখেছে, এগুলো প্রভু হতেই পারে না। যদি আমাকে আমার সৃষ্টিকর্তা বা আমার প্রতিপালক আমাকে পথ না দেখান, পরিচালিত না করেন, তাহলে আমি তো এদের সঙ্গে মিশে যাব, আমি বিভ্রান্ত হয়ে যাব। তো সেই যে ব্যাপারটা যে আবার সেটা যে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ সমর্পণই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা আমরা সব পেছনে দেখিয়েছি যে পেছনে থাকলে আর একটু এগোনো যাবে না, কারণ এখানে একটা কঠিন জটলার মধ্যে আমরা পড়ে গেছি, যেটা ভাঙতে হলে পেছনের সমস্ত সূরাকে বহু কথা এখানে আনতে হয়। তো চলুন এগিয়ে যাই। ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যেগুলো একটু অভিনব লাগে, নতুন লাগে, সেগুলো নিয়ে একটু ধৈর্য ধরতে হবে, সামনে গেলে জটলাগুলো খুলে যাবে। কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, কে হারাম করেছে, কে হারাম করেছে সেই সমস্ত সৌন্দর্য। এই জিনাত আর এই জিনাত কিন্তু এক নয়। আল্লাতী আখরাজা লিইবাদিহি, অর্থাৎ মণি মাণিক্য সোনা রূপা, মানে যে সমস্ত অলংকারের জিনিস, তারপরে সুন্দর সুন্দর কাপড়, তারপরে রেশম। আর এই জিনাত হলো, মানে এই জিনাত হলো যা নাজিল, মানে ওয়ারিশান, লিবাসু তাকওয়া, লিবাসু আত-তাকওয়া যালিকা মিন আয়াতিল্লাহ, তাতে মানুষের যে পরিবর্তনটা হয়, মানুষের ভেতরের যে শোভাটা আসে, সেই শোভা নিয়ে দাঁড়াও। আমি দেখালাম আপনাদের এই আয়াত 29, আবারও দেখিয়ে দিচ্ছি যে ওয়াদউ মুখলিসিন আলাহুদ্দিন, ওয়াদউহু মুখলিসিন আলাহুদ্দিন, ওইটা ইনদা কুল্লি মসজিদিন, এ এক জিনাত। আর এই জিনাত কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, অর্থাৎ পরিধেয় সুন্দর সুন্দর আল্লাহ তাআলা তার বান্দার জন্য যেটা সৃষ্টি করেছেন, সেগুলো তো আল্লাহ হারাম করেননি। ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, এবং উৎকৃষ্ট সমস্ত খাবার। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, বলো এগুলো তো তাদের জন্য যারা বিশ্বাস এনেছে এই পৃথিবীর জীবনে, খালিসাতান ইয়াউমাল কিয়ামা। এভাবে কেন বলা হলো? বিষয়টা একটু বিস্ময়কর নয়? যে তাহলে পৃথিবীর জীবনেও ভালো ভালো খাবে এবং পরকালে তো আছেই, এরকম কি? কিন্তু একটি শব্দ এখানে আংটা বাজিয়ে দিয়েছে, খালিসাতান ইয়াউমাল কিয়ামা। তার মানে পৃথিবীতে এরকম উৎকৃষ্ট খাবার নাও হতে পারে। কুল হিয়া লিল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনের জন্য, পৃথিবীর জীবনে খালিসাতান ইয়াউমাল কিয়ামা, এইটার দিকে এমফেসাইজ করা হয়েছে, এইটার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং চাপ দেওয়া হয়েছে যে বিশেষ করে এই বিষয়টা কিয়ামতের দিনের জন্য। কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকাওমিন ইয়ালামুন, এভাবেই আমরা আমাদের বাণী ও বার্তাকে মানে বিশদ বর্ণনা করি তাদের জন্য যারা জানবে, অর্থাৎ যারা জানতে চায়। কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, এইবার মিলান 31 এবং 32-কে তুলনা করুন। ফাহিশাতের মোকাবেলায় জিনাত কি? তাহলে সেই জিনাত হলো এইটা। এখানে দেখুন, ইদা ফালু ফাহিশাতান ক্বালু, আয়াত 28-এ, যখন তারা কোনো অশ্লীলতা করে বলে যে ওয়াজাদনা আলাইহা আবানা আল্লাহু আমারানা বিহা, আল্লাহই আদেশ করেছেন এর। কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা আমারা রাব্বি বিল কিসত। তো জিনাত কি? আমাদের জিনাত, যেহেতু আমরা প্রত্যেকটি নিবেদনে আমি যে আল্লাহর আয়াতের, আল্লাহর ওহীর অনুশীলন করি, সেটাই নিবেদন। সূরা আল ইমরানের 113-তে আসুন, আর একটা দৃশ্য আমরা দেখে নেই, তারপরে আমরা সামনে এগোই। ইহুদিদের দীর্ঘ বর্ণনা চলছে
এবং এখানে বলছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ইহুদিদের চলছে দুরিবাত আলাইহিমুজ-জিল্লাতু ওয়াল মাসকারাতু আইনামা মানে সুকিফু ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস, কোথাও আল্লাহর আশ্রয়ে কোথাও মানুষের আশ্রয়ে, এইগুলো পড়েছি। লাইসু সাওয়া, নয় এরা তবুও একই রকম। মিন আহলিল কিতাব, এই যে কিতাবের দাবিদার যারা, উম্মাতুন আছে একটা শ্রেণী বা আছে একটা দল বা আছে কিছু মানুষ, কায়েমাতুন যারা দাঁড়ানো, কিসের উপরে? ইয়াতলুনা আয়াতিল্লাহ আনা আল-লাইল, তিলাওয়াত করে, চর্চা করে, অনুশীলন করে আল্লাহর আয়াত রাতভর। ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সেজদাও করে। কোথায় নেবেন এই আয়াতকে আপনি? এবং তার সম্মুখে সেজদা অবনত হয়। এই সেজদাকে ধরে রাখুন যে আপনার বোধ যখন জাগ্রত হলো, তখন একটি নিবেদন আল্লাহকে জানাবার জন্য মাটিতে মাথা ঠেকিয়ে যে সেজদা আমরা করি, যেটাকে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয় আমাদের বাংলা সাহিত্যের, তো সেইভাবে যে একেবারে একদম বিনীত নিবেদন আমরা আর কীভাবে জানা যে প্রভু আমি এই ব্যাপারটা বুঝেছি, আমি এই ব্যাপারটা জানি, এইভাবে আমি তোমাকে ডাকতে চাই, এইভাবে আমি ব্যাপারটা বুঝতে চাই। এইটাকেই বলা হয় যে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আমাদের জিনাত কি আসলে? জিনাত এই মুখলিসিন আল্লাহুদ্দিন, যে আমার জীবনটা শুধু তোমার জন্য। তো আমি বলেছি, আবারও বলেছি যে এই জিনাত আর এই জিনাত কিন্তু এক নয়। এখানে এসে কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা বারবার করে পড়ুন, আপনার কাছেও স্পষ্ট হয়ে যাবে যে আসলে এখানে ব্যাপারগুলো কি। তিনি যা হারাম করেছেন, বা তিনি শুধু এটাই হারাম করেছেন আমার প্রতিপালক, যত ধরনের অশ্লীলতা, মা দাহারা মিনহা ওয়া মা বাতানা, যা তার বাহ্যে প্রকাশিত, বাহ্য মানে বাইরে প্রকাশিত, আর যা তার গোপন, যা তার ভিতরে অন্তর্গত। ওয়াল ইসমা, ফাওয়াহিশের তালিকা, অশ্লীলতার তালিকা, যা তার বাইরে দৃশ্যমান আর যা তার ভেতরে, এবং পাপ এবং অবাধ্যতা, বেগাইরে হাক্কিন, যে কোনো অধিকার, যার কোনো অধিকার মানুষের নেই। ওয়া আন তুশরিকু বিল্লাহ, এবং এই যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, মানে নাজিল, মানে যার ক্ষেত্রে তিনি নাজিল করেননি সেই ব্যাপারে কোনো দলিল। তাহলে আসলো কাদ আনজালনা আলাইকুম লিবাসান, তাহলে এই সমস্ত জিনিস ঢাকার জন্য কি নাজিল করা লিবাস, নাজিল করা কিতাব। মালাম ইউনাজ্জিল বিহি ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, মানে ইন্নামা হাররামা রাব্বি, যা যা আমার সৃষ্টিকর্তা হারাম করেছে। এইটা আমরা সূরা আনামে কোথায় দেখেছি, এবং সিরাতুল মুস্তাকিমকে আমরা সূরা আনামে এই দেখিয়েছি পরিষ্কার। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়ান, 151 থেকে 153 পর্যন্ত। এবং সেই সূত্রে এসেছি ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, 155 এসে সূরা আনাম 151, 52, 53। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। তাহলে এখানে ওয়াকুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, একদম লিস্ট, তালিকা অশ্লীলতার। বেগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মালাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যেগুলো হারাম করেছেন আল্লাহ, যেই ব্যাপারে কোনো দলিল নাজিল করেননি। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, সবচেয়ে নিষিদ্ধ বড় কাজ হলো যে তোমরা বলবে এমন কিছু যা আল্লাহ বলেছেন কে বলেননি তোমরা জানো না। আল্লাহর নামে না জেনে কোনো কথা বলা হারাম সম্পূর্ণ। ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি জাতির জন্য একটি মেয়াদ আছে, সময়সীমা আছে। ফাইদা জা আজালুহুম,
অতঃপর যখন তাদের সেই সময় মানে সময় অন্তে চলে যাবে বা তাদের মানে মেয়াদ অন্তে চলে যাবে, লা ইয়াস্তাখিরুনা সাআতান, না তারা তাকে দেরি করাতে পারবে এক মুহূর্ত, ওয়ালা ইয়াস্তাকদিমুন, আর না সেই এক মুহূর্ত এগিয়ে আনতে পারবে। বা এই ইয়াস্তাকদিমুনের ব্যাপারটা নিয়েও অনেক গবেষণা হয়েছে এবং সেখানে এই পাওয়া যায় যে তারা সেই মানে যে তাদের যে মেয়াদ শেষ হবে, সেই মেয়াদ শেষে তাদেরকে যে ধরবেন আল্লাহ, সেই ধরাকে তারা ছাড়িয়ে যেতে পারবে না, অতিক্রম করতে পারবে না। মেয়াদ শেষ তো মেয়াদ শেষ। ইয়া বানি আদম, আবার হে আদম বংশধর বা হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন মিনকুম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যখনই আসবে তোমাদের কাছে তোমাদের বার্তাবাহকরা, রুসুলুন মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, অর্থাৎ রাসূল বানাবো, বার্তাবাহক বানাবো তোমাদের থেকে নিয়ে, এবং সে যখন খুলে খুলে বলবে আমার বাণী ও বার্তা, ফামানিত্তাকা, তখন যে আমার অসন্তুষ্টিকে ভয় পেল, ওয়া আসলাহা, এবং নিজেকে শুধরে নিল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কথাটি 39 আয়াতে সূরাতুল বাকারা কিভাবে আছে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, বাকারা কিভাবে আছে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, সূরাতুল বাকারা কিভাবে আছে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাই না? কুলনা হেবিতু মিনহা জামিয়ান, নেমে যাও এখান থেকে সকলে একসাথে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, 38 সূরাতুল বাকারা। যখন আসবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে নির্দেশনা, ফামান তাবিআ হুদায়া, লক্ষ্য করুন ব্যাপারটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ এই দুখানা আয়াত এই প্রসঙ্গের সমাধান করতে। তো যারা অনুসরণ করবে, অনুশীলন করবে আমার নির্দেশনা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের উপরে কোনো ভয় নেই এবং না তারা কোনো দুরবস্থায় নিপতিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার নির্দেশনাকে অস্বীকার করবে বা অগ্রাহ্য করবে, অর্থাৎ তারা অকার্যকর মনে করবে আমাদের বাণী ও বার্তাকে, মিথ্যা মনে করবে আমাদের বাণী ও বার্তাকে, অকার্যকর মনে করবে আমাদের বাণী ও বার্তাকে, অগ্রাহ্য করবে আমাদের বাণী ও বার্তাকে, উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী। একদম চিহ্নিত ব্যাপার, মানে আল্লাহর এই কোরআনের আয়াতকে যারা অগ্রাহ্য করে তারাই, মানে যে কোনোভাবেই সেটা হোক না কেন। এখন আমরা এত বড় 100 কোটির মুসলিম জাতি, আল্লাহর আয়াতকে থোড়াই কেয়ার করি আমরা? ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন মিনকুম, তোমাদের ভিতর থেকেই আমাদের বার্তাবাহকরা যখন আসবে তোমাদের কাছে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, খুলে খুলে বলবে তোমাদের কাছে আমাদের বাণী ও বার্তা। ফামান ইত্তাকা, ওখানে কি বললো? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, এই তাবিআ হুদায়া ফামান ইত্তাকা যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারা অর্থাৎ মুত্তাকি হতে চাইলো, যারা তাকওয়া নিল মানে কিভাবে? অর্থাৎ যারা মানে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চাইলো, ওয়া আসলাহা, এবং নিজেকে শুধরে নিল, সংশোধন করে নিল, সংস্কার করলো নিজের, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো রসুলরা কি বলবেন যখন তোমাদের কাছে আমার রসুলরা আসবে এবং কি ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, সেই ঘুরে ফিরে একই কিতাবের বিষয়টা আসে কিনা এবং সেখানেই থাকে কিনা বিষয়টা দেখবেন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, এবং যারা অগ্রাহ্য করবে আমাদের বাণী ও বার্তা, আমাদের আয়াতকে, ওয়াস্তাকবারু আনহা, এবং নিজেদের বড়ত্ব দেখাবে তার চাইতে বা তার থেকে।
আর আমরা তো অন্তত আমরা এমন এক মুসলিম জাতি যে আমরা কোথাও আমাদের আল্লাহর একটি পূর্ণাঙ্গ আয়াত, আমাদের ধর্মীয় কোনো কাজের পূর্ণাঙ্গ একটি রূপ আমরা দেখাতে পারবো না, যে আমরা এই নুসুকটা বা এই আনুষ্ঠানিকতাটা আমরা আল্লাহর একখানি আয়াতের হুবহু অনুশীলন আমরা করি, নেই আমাদের কাছে। আর কোরআন বলছে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা মাআযাল্লাহ, এখানে এসেই বুকে কাঁপন ধরে যে যারা অগ্রাহ্য করবে আমাদের বাণী ও বার্তা, আমাদের আয়াত আমরা চিনি এখন বাঙালিরা, ওয়াস্তাকবারু আনহা, এবং বড়ত্ব দেখাবে তার থেকে, তার চাইতে, উলাইকা আসহাবুন নার, ঠিক সেই ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, সূরা বাকারা সেই কত বলেছিলাম 39, 38 এবং 39। আটত্রিশ এবং 39 একদম তো দুখানা আয়াত একদম পাশাপাশি বসানো। দেখুন, হুম ফিহা খালিদুন, তারা থাকবে সেখানে অনন্তকাল। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তাহলে তার চাইতে চরম সর্বনাশ কে করবে তার নিজের, যে রচনা করলো আল্লাহর নামে কোনো মিথ্যা, আও অথবা কাযযাবা বিআয়াতিহি, অথবা অগ্রাহ্য করলো তার কোনো আয়াত, বা মিথ্যা প্রতিপন্ন করলো তার কোনো আয়াত। আয়াত মানে আয়াতে একটা কথা বলা আছে সেটাকে অগ্রাহ্য করলাম। উলাইকা ইয়ানালুহুম নসিবুহুম মিনাল কিতাব, এরা এইসব লোক নিজেদের তকদিরের লিখন অনুযায়ী নিজেদের অংশ পাইতে থাকিবে, বাংলায় লেখা আছে। তাহলে কি দাঁড়ালো, যে এইরকম যারা তারা পাবে নসিবুহুম, তাদের যে অংশ, মিনাল কিতাব লেখা আছে যা তাদের জন্য। আয়ুষ্কাল যে কয়দিন সেই কয়দিনই তো তাদের ওই যে মাতাউন ইলাহিন, সেই পর্যন্ত তোমাদের জীবিকা যা লাগবে তা সেখানে দেওয়া আছে। হাত্তা ইদা জাআত হুম রুসুলুনা, অতঃপর যখন আসবে তাদের কাছে আমাদের দূতরা, এখানে রসুল বলতে বার্তাবাহক বলবো না, তারাও প্রেরিত, কিন্তু তারা এখানে যেমন জিনাতের যে মোকাবেলাটা আয়াত 31 এবং 32, তাই না, আর 35 এবং 37 মানে আপনার যাকে বলে রসুলের পার্থক্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন মিনকুম, এরা হলো বার্তাবাহক। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা আয়াত খুলে, ইয়াতলুনা না, ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি না, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, একেবারে খুলে খুলে বর্ণনা করবে আমার আয়াত, বুঝিয়ে দেবে আমার আয়াত আমার বার্তাবাহকরা, এ এক ধরনের রসুল। আবার যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর কোনো আয়াতকে অগ্রাহ্য করে বা অকার্যকর প্রমাণ করে, উলাইকা ইয়ানালুহুম নসিবু মিনাল কিতাব, তো তাদের ভাগ্য অনুযায়ী যা লেখা আছে এই পৃথিবীর জীবনের জন্য তা তো তারা পেতে থাকবে। হাত্তা ইদা জাআত হুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, পৃথিবীতে একটা পরীক্ষার জীবনে তো আমরা এসেছি, এই আসার ব্যাপারটা কিন্তু আমরা দেখেছি এই পর্যন্ত। তো তাদেরকে ফিরিয়ে নিতে যখন আসবে আমাদের দূতরা, অর্থাৎ তাদেরকেও তো আমরাই পাঠিয়েছি আল্লাহ কর্তৃপক্ষ, ইয়াতাওয়াফাউনাহুম, তাদেরকে প্রত্যাহার করতে, তাদেরকে ফিরিয়ে নিতে। ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, তাই না, জিজ্ঞেস করবে এখন কোথায় তোমাদের সেই সব মাবুদ, আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকতে। ক্বালু দাল্লু আন্না, তারা বলবে উধাও হয়ে গেছে আমাদের থেকে, হারিয়ে গেছে আমাদের থেকে। তাহলে মৃত্যুর যে পূর্ব প্রেক্ষিত একেবারে মানে মানে যেটা কোরআনের ভাষায় হাদারা আহাদুকুমুল মউত, তোমাদের কারো মৃত্যু যখন উপস্থিত হয়, তখনকার অবস্থাটা এরকম যে আমাদের রসুলরা, আমাদের ফেরেশতারা, তো সেটা তো অন্য জায়গায় বলেছে, সেই রসুলরা
কীরকম? ইয়াতাওয়াফাউনাহুম, ফিরিয়ে নিতে তাদেরকে। ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়াও যাদেরকে ডাকতে কোথায় তারা? ক্বালু দাল্লু আন্না ওয়া শাহিদু, এবং সাক্ষী দেবে তারা আলা আনফুসিহিম, তাদের নিজের বিরুদ্ধে, আন্নাহুম কানু কাফিরিন, যে তারা আসলে অকৃতজ্ঞ ছিল, তারা এই সত্যকে অস্বীকার করেছিল যে একদিন আসবে, আল্লাহ পাঠাবেন এবং তাকে এখান থেকে ফিরিয়ে নেবেন। ক্বালা উদখুলু ফি উমামিন, তখন বলা হবে যাও ঢোকো সেই জনগোষ্ঠীগুলোর মধ্যে, কাদ খালাত মিন কাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনস, যারা ছিল তোমাদের আগে জিন এবং মানুষের, ফিন্নার, আগুনের মধ্যে। কুল্লামা দাখালাত উম্মাতুন লানাত উখতাহা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই ঢুকবে কোনো জনগোষ্ঠী, অভিশাপ দেবে তার আগেরদেরকে। তো আগেরদেরকে বলা হয়েছে উখতুন, বোন। প্রত্যেক পরবর্তী দল তাহার পূর্ববর্তী দল সম্পর্কে বলিবে। লানাত উখতা হাত্তা ইদা ইদ্দারাকু ফিহা জামিয়ান, অতঃপর যখন সকলেই সেখানে এসে একত্রিত হবে, কালাত উখরাহুম লে উলাহুম, মানে একের পর এক দল তো আসবে, এই জন্য উখতুন বলা হয়েছে যে একটা পর একটা, মিছিলের পর মিছিল যা জাহান্নামে এসে ঢুকছে, সকলে যখন সেখানে এসে ঢুকবে তখন এরা একদল বলবে তার আগের দলকে, কালাত উখরাহুম লে উলাহুম, পরবর্তীরা তাদের পূর্ববর্তীদেরকে বলবে রাব্বানা হা উলায়ে আদাল্লুনা, প্রভু এরা আমাদেরকে বিভ্রান্ত করেছে। ফাআতিহিম আযাবান দিফান মিনান নার, এদেরকে আগুনের দ্বিগুণ আযাব দাও। ক্বালা লিকুল্লিন দিফুন ওয়ালাকিন লা তা'লামুন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ দ্বিগুণ আযাব রয়েছে, কিন্তু তোমরা তা জানো না। এই জায়গাটা কি এটা বলবো? ওয়ালাকিন লা তা'লামুন, বরং তোমরা তা জানতে না। এটা বললে দেখুন তো আয়াতের মানে উপসংহারটা, মানে আয়াতটা কিভাবে মিলে যায়। তোমরা তা জানো না, না তোমরা তা জানতে না। জাহান্নামী কিন্তু সকলে, জানলে জাহান্নামে গেল কেন? ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, এবার কথোপকথন দেখুন। তখন আগেররা পরবর্তীদেরকে বলবে ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, তো আমাদের উপরে তোমাদের তো কোনো মর্যাদা হয়নি। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, তোমরাও যে উপার্জন করেছো সে আস্বাদন করো। এই জায়গাটা একটু দাঁড়াবো এই কারণে যে পূর্বপুরুষদের যে দোহাই দিয়ে যে ধর্ম চলে, অর্থাৎ যে কোনো ধর্মের মূল মেরুদণ্ডই হলো পূর্বপুরুষের দোহাই, চলে এসছে এইভাবেই। আর যুগে যুগে কালে কালে এরই মোকাবেলা করেছেন আল্লাহর মানে বার্তাবাহক অর্থাৎ রসুলগণ তার কিতাব দিয়ে। এই মোকাবেলাই চিরকালীন ইতিহাস, একেবারে আদম থেকে নিয়ে আমরা ইতিহাস শুরু করেছি, সামনে গিয়ে নূহকে পাব। এই মোকাবেলাটুকু, এই জায়গাটুকু খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে মাঝখানে শয়তানের প্রসঙ্গটাকে এমনভাবে আনতে হবে যে দেখুন, মানুষ আদৌ শয়তান আমাদের কোনো প্রসঙ্গ নয়। আলেম, ওলামা, পীর, ফকির যত আছে খেয়াল করে দেখবেন আল্লাহ তাআলা ৭ এই কোরআনে এই প্রসঙ্গটা এনেছেন, এবং তিনি ভয়ঙ্করভাবে কত রকম করে আমাদেরকে বুঝিয়েছেন যে তোমাদের অস্তিত্বের শত্রু এই শয়তান, এবং তোমাদের খেলাফতেরও শত্রু এই শয়তান। তোমরা যে পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করবে, সেই প্রতিনিধিত্ব করার ক্ষেত্রেও এ তোমাদের শত্রু, এবং তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এরও শত্রু সে। ফেরেশতারা জিজ্ঞেস করে আপত্তি করেছিল
সূরা বাকারার আয়াত 30-এ আমরা দেখে এসেছি, সেখানে আল্লাহ তাদেরকে যখন মানুষের মানে মর্যাদা বুঝিয়ে দিয়েছেন, জ্ঞানের ব্যাপারটা দেখিয়ে দিয়েছেন, তখন তারা মেনে নিয়ে গেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আয়াত 40 সূরাতুল আরাফ। নিঃসন্দেহে যারা প্রত্যাখ্যান করবে আমাদের বাণী ও বার্তা। আমি অগ্রাহ্য শব্দটিই আমি বলবো এই কারণে যে দেখুন, আপনি এছাড়া আর কি বলতে পারেন? আমরা কোরআনে আয়াতকে প্রত্যাখ্যান কিন্তু করি না, অস্বীকারও করি না, অগ্রাহ্য করি। তো ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আবার সেই প্রসঙ্গটাই আসলো যে তার চাইতে নিজেদের বড়ত্ব দেখালো, মানে আমরা এর চাইতে বেশি বুঝি, বিষয়টা আমরা আমাদের মতো করে নিচ্ছি। যেমন আমরা কোরআনকে বাদ দিয়ে আমরা নিজেরা শরীয়ত বানিয়ে নিয়েছি। এটা কি এই জায়গায় আসে না? তা ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আপনি তো এই পর্যন্ত আমরা আয়াত 40 পর্যন্ত 39খানা আয়াত আমরা তেলাওয়াত করেছি। কিতাব এবং আয়াত কতভাবে পেয়েছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আয়াত 36। এই যে রিপিটেশন, তাই না? একটা ইংরেজি একটা কথা আছে না, যে রিপিটেশন ইজ মাদার অফ স্টাডি, পুনরাবৃত্তি অধ্যয়নের মাতা। এইভাবে আমরা শিখেছি যৌবনে, যে বারবার করে, মানে সেটাই অধ্যয়নের মা, অধ্যয়নের মূল। এবং কোরআন তার সাক্ষ্য বহন করে। একটি কথাকে কতভাবে, কত আঙ্গিকে বলা হচ্ছে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু, মানে পুরো এই কথাটা আবার পুনরায় মানে আবৃত্তি করে বলা হচ্ছে যে কোনোভাবে খোলা হবে না তাদের জন্য আবওয়াবুস সামা, আকাশের দুয়ারগুলো। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, একটি উপমা কিভাবে দিয়েছেন আল্লাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যে পর্যন্ত না যেতে পারবে সুয়ের ফুটো দিয়ে একটি উট। মানে সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন, মানে সুতো যেখানে ঢুকায় সূচের, সেখান দিয়ে যে পর্যন্তটা একটি উট প্রবেশ করতে পারবে, সেটা কতটা অসম্ভব। তো এইটা যতটা অসম্ভব, অতটাই অসম্ভব যারা আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করে এবং নিজেরা তার চাইতে বড় মনে করে, নিজেরা তার চাইতে বিজ্ঞ মনে করে, নিজেদেরকে নিজেদের বড়ত্ব প্রমাণ করে। ইবাদতের ক্ষেত্রেই কিন্তু আল্লাহ একভাবে বলেছেন করছি, আমরা আর একভাবে মানছি কিন্তু আল্লাহকে। এবং সেটা দেখিয়েছেন কিভাবে, আয়াত 30-এ রব্বুল আলামিন দেখিয়েছেন ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা। হ্যাঁ, যে একদল তো পরিচালিত হবে আর একদলের উপরে প্রমাণিত হবে বিভ্রান্তি। ইন্নাহুম ইত্তাখাযুশ শাইতানু আউলিয়া, শয়তানদেরকে অভিভাবক বানিয়েছিল আল্লাহ ছাড়াও। আল্লাহ আছেন। ওয়াইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা ধারণা করত, তারা মনে করত, তারা নিজেদেরকে গণ্য করত তারাই সঠিক পথের পথিক। এরা কারা? আমাদের সমাজে একটু খুঁজে দেখা দরকার না? তো যারা আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করে অথচ তারা মানে তারা মনে করে তারা সঠিক মুহতাদুন, তারাই আছে সঠিক পথে, কিন্তু আপনি দেখবেন অভিভাবক তাদের শয়তান। এখন শয়তান তো দেখা যায় না, এটা তো আমরা দেখে এসেছি যে ইন্নাহু ইয়ারাউনাহুম ইন্নাহু ইয়ারাকুম ওয়া হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার গোত্র মিন হাইসু লা তারাউনাহুম, তোমরা কিন্তু তাদেরকে দেখো না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু
লাহুম আবওয়াবুস-সামা, আকাশের দুয়ারগুলো তা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। উটের মানে সূচের ছিদ্র পথে যে পর্যন্ত না একটি উট প্রবেশ করবে তাদের জান্নাতে প্রবেশ অতটাই অসম্ভব। ওয়া কাযালিকা নাজজি আল মুজরিমিন, এভাবেই আল্লাহ শাস্তি দেবেন, পুরস্কৃত করবে, যদি কটাক্ষে বলি, কারণ জাযা, এভাবেই আল্লাহ পুরস্কৃত, আমরা পুরস্কৃত করব অপরাধীদেরকে, দেখিয়ে দেব যে তোমাদের জান্নাতে প্রবেশ এতটাই অসম্ভব। লাহুম মিন জাহান্নামা মিহাদুন, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। দেখুন, আয়াত পড়ুন এবং নিজের মনে, যেটাকে আমরা ইংরেজিতে ভিজুয়ালাইজেশন বলি, মনে মনে দেখা ব্যাপারটা, এবং কোরআন তাই, আপনি আয়াত পড়বেন এবং মনে মনে তার বাস্তবতা দেখতে চেষ্টা করবেন, তবেই কোরআন আপনার কাছে তার দুয়ার খুলবে, তার নিজেকে উন্মুক্ত করবে। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের উপরে জাহান্নামেরই চাদর, জাহান্নামেরই বিছানা এবং তাদের উপরে জাহান্নামেরই চাদর। ওয়া কাযালিকা নাজজিয়াজ জালিমিন, এবং এভাবেই আমরা পুরস্কৃত করব যারা সর্বনাশ করেছে নিজেদের। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছিল, সহজ, একদম সহজ সরল যে টার্ম আমরা কোরআনে পেয়ে যাই, আল্লাহ তাআলা এত ভারী ভারী কথা বলে একদম হালকা করে দিচ্ছেন। এবং যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী কাজ করেছে বা বাস্তবায়িত করেছে, বিশ্বাসের দাবি অনুযায়ী সালিহাত, আমার নির্দেশিত কর্মগুলো, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, এটাও জানিয়ে দিলেন যে আমরা তো চাপিয়ে দেইনি কারো উপরেই সেই বোঝা যা সে বই বহন করতে পারবে না, যার যার সাধ্য অনুযায়ী করেছে। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে অনন্তকাল থাকবে। ওয়া নাযাআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, এবং দূর করে দেব আমরা তাদের মধ্যে যত রকমের নালিশ থাকবে একে অপরের প্রতি, মানে অনুযোগ অভিযোগ থাকবে তাদের জান্নাতীদের মধ্যে। জান্নাতে যাবে কিন্তু এক বন্ধু আর এক বন্ধুর প্রতি অনেক ধরনের, তার মানে বিভিন্ন পথ পরিক্রমা করে তারা এক একজন এসেছে, একসাথে চলেছে, কিন্তু অনেক অনুযোগ ছিল মনের মধ্যে। তাহাদের মনে পরস্পরের বিরুদ্ধে যে মানে বা অভিযোগ ছিল, অনুযোগ ছিল, সেগুলো দূর করে দেবেন। তাজরি মিন তাহতিহিমুল আনহার, বয়ে চলবে তাদের নিচ দিয়ে, আমি বলি ঝর্ণা, জলপ্রপাত। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহ, এই জায়গাটা একটু দেখুন। জান্নাতে যারা যাবে, এবং আমি এটাকে বলতে চাই যে জান্নাত মানে একটি বনভূমি, কোনো বাগান বা কোনো সুন্দর একটা বিল্ডিং এবং তার আশেপাশে একটু রমনা পার্কের মতো একটা বাগান, এরকম কিছু নয়। মানে যেমন আমাদের বাংলাদেশটাকে একটা জান্নাতের টুকরা বলতে পারি আমরা। তখন আমরা সূরা মানে আরদুহা কাসসামাওয়াত, তাই না, ওয়াল আরদ, আমরা সূরা আলে ইমরানে আমরা জান্নাতের পরিধি আমরা দেখে এসেছি যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন, মানে আরদুহা কাসসামাওয়াত, তাই না, ওয়াল আরদ, আমরা সূরা আলে ইমরানে আমরা জান্নাতের পরিধি আমরা দেখে এসেছি যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন, 133, দৌড়াও, ছুটে চলো ক্ষমার দিকে তোমাদের প্রতিপালকের, এবং সেই বনভূমির দিকে। আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, আমরা কি এটা মনে রাখবো না? আমরা তো পড়ে এসেছি, যার পরিধি, যার ব্যাপ্তি, আরদুহা, আর্দ তার মাটি, তার ভূমির, হ্যাঁ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সমান। ওইদ্দাত লিল মুত্তাকিন, আয়োজন করা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে মুত্তাকি যারা, তাদের জন্য। এরপরে দেখে নেবেন 134, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, ইত্যাদি মুত্তাকিদের পরিচয়। তো এরপরে ওয়া নাযাআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ওয়া ক্বালু আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা। সেইখানে গেলে উপলব্ধিটা এইরকম হবে, কৃতজ্ঞতা সেই আল্লাহর, এইখানে আর প্রশংসা নেই, কোনো প্রশংসা কৃতজ্ঞতায় রূপান্তরিত হয়েছে।
কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি পরিচয় চালিয়ে এনেছেন আমাদেরকে এর জন্য, লেহাদা বা দেখিয়ে এনেছেন আমাদেরকে এই পথ। ওয়ামা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ, আমরা এমন ছিলাম না যে আমরা নিজেদেরকে চালিয়ে আনবো যদি না তিনি আমাদেরকে এই পথে পরিচালিত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আসলে নিজেরা কি পারে? কিছুই করতে পারে না। চেষ্টা করে মানুষ আল্লাহর কাছে যোগ্য হওয়ার জন্য, আল্লাহ যোগ্য মনে করলে তাকে পথ দেখান, এবং যোগ্যতা অর্জনের পাঠ্য আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য বারবার করে এই কথাটাই বলা, ঘুরে ফিরে সেই কিতাব, ঘুরে ফিরে সেই আয়াতের চর্চা, এবং আয়াতকে সম্পদ বলা হয়েছে, এবং এই আয়াত থেকেই আসে সেই সম্পদ যার নাম তাকওয়া। তাহলে ওয়ালাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, সত্যি সত্যিই তো মানে আসল বার্তা নিয়েই এসেছিলেন, বিল হক, সত্য সত্য বার্তা নিয়ে এসেছিলেন আমাদের কাছে আমাদের বার্তাবাহকরা। রসুল রব্বিনা, আমাদের প্রতিপালকের বার্তাবাহকরা। ওয়া নুদু, তখন ডাক দিয়ে বলা হবে, আনতিলকুমুল জান্নাত উরিস্তুমুহা, এই সেই তোমাদের সুন্দর বনভূমি বা জান্নাত যার উত্তরাধিকারী হয়েছে তোমরা, বিমা কুনতুম তা'লামুন, তারই বিনিময়ে যা তোমরা সেখানে করছিলে। আলহামদুলিল্লাহ। এরপরে আয়াত 44-এ অন্য প্রসঙ্গ। আমরা আগামীকাল আবার সকালে ইনশাআল্লাহ শুক্রবার আমরা বসবো, তখন তেলাওয়াত করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।